নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানদের বেঁধে রেখে এক নারীকে গণধর্ষণের মূল হোতা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ ৭ জন আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের বিচারক নবনীতা গুহ আসামি বাদশা আলম বাসু, সোহেল স্বপন, ইব্রাহিম খলিল বেচু, হাসান আলী বুলু, জসিমউদ্দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার মদতদাতা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন সংগঠন। নির্যাতিতার পরিবারের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নামাজের জানাজায় যোগ দিতে গিয়ে বর্তমান সাধারণ সম্পাদকও এড়াতে পারলেন না প্রশ্ন বা প্রসঙ্গটি। জানান, ইন্ধনদাতা হিসেবে গ্রেফতার আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অপরাধী যেই হোক, এ ধরনের একটা বর্বরচিত পাশবিক ঘটনা যেই জড়িত হোক, এর বিচার হতেই হবে এবং এই ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। সুবর্ণচরে গণধর্ষণের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনাও করেন তিনি আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন। তিনি কি ভুলে গেছেন ২০০১ সাল? তিনি কি ভুলে গেছেন ফাহিমা, মহিমা, পূর্ণিমাদের সেই ট্র্যাজিক ইতিহাস? তিনি কি ভুলে গেছেন হত্যা, ধর্ষণ, খুনের সেই রাজনীতি? দেশজুড়ে নিন্দিত এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সাদিয়া ন্যান্সি, 18 নিউজ, ঢাকা।